এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর 154 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 154 পৃষ্ঠার 4 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে 4 নম্বরে বলা হয়েছে লুকায়িত কোণগুলো নির্ণয় করো। অর্থাৎ এই যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এই চিত্রে কিন্তু কিছু লুকায়িত কোণ রয়েছে, তাই না? এই দেখো, এখানে একটি লুকায়িত কোণ রয়েছে, এই চিত্রে কিন্তু 3টি লুকায়িত কোণ রয়েছে। এই কোণগুলো আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা যদি প্রথম চিত্রটি লক্ষ্য করি, এখানে আমরা মোট কিন্তু 2টি কোণ দেখতে পাচ্ছি, তাই না? দেখো, এই হচ্ছে একটি কোণ, হ্যাঁ, এই যে এখানে একটি কোণ তৈরি হয়েছে এবং এই হচ্ছে আরও একটি কোণ, তাই না? এইখানে কিন্তু আরও একটি কোণ তৈরি হয়েছে। এখন এই ছোট যে কোণটি, এটি কিন্তু 35 ডিগ্রি আমাদের বলাই হয়েছে। তাহলে এই কোণটি কত ডিগ্রি সেটি আমরা কীভাবে নির্ণয় করতে পারি? আচ্ছা দেখো, এটি কিন্তু খুবই সহজ। আমরা যদি এই বাহুটি এবং এই নিচের বাহুটিকে যদি আমরা একসঙ্গে লক্ষ্য করি, দেখো, হ্যাঁ, আমরা অর্থাৎ এই দুটি যে কোণ, এই দুটি কোণকে যদি আমরা একত্রে এবারে লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানে একটি সমকোণ তৈরি হয়েছে, তাই না? অর্থাৎ এটি কিন্তু 90 ডিগ্রি। আচ্ছা, এটি যে 90 ডিগ্রি বা সমকোণ, তা আমরা কীভাবে করে বুঝলাম? এই দেখো, এই যে হলুদ চিহ্ন দ্বারা আমাদের যে চিত্রটি এখানে দেখানো হয়েছে, এটি দ্বারাই কিন্তু বোঝানো হয় এটি সমকোণ, তাই না? আমরা যখন এরকম চিত্র দেখি তখন কিন্তু আমরা বুঝতে পারি এটি সমকোণ। আর সমকোণ মানেই কিন্তু 90 ডিগ্রি। সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখানে মোট কিন্তু রয়েছে 90 ডিগ্রি। এই কোণ এবং এই কোণ, এই দুটি মিলে মোট রয়েছে 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি থেকে যেহেতু এই ছোট কোণের ভিতরে 35 ডিগ্রি চলে গেছে, তাহলে আর কত বাকি থাকে? যেটি বাকি থাকে সেটিই তো এখানে হবে, তাই না? অর্থাৎ এই 90 ডিগ্রি থেকে যদি আমরা এই 35 ডিগ্রিকে বিয়োগ করে দিই, দেখো 90 থেকে যদি আমরা বিয়োগ করে দিই 35 ডিগ্রিকে যদি আমরা বিয়োগ করে দিই, আমরা জানি যে 0 থেকে কিন্তু শেষে এখানে রয়েছে 5, 0 থেকে 5কে বিয়োগ করা যায় না। এই জন্য আমরা কী করবো? 0টাকে আগে 5-এর চেয়ে বড় বানাবো। আমরা কীভাবে বড় বানাতে পারি? দেখো, 9-এর কাছ থেকে যদি 1কে ধার করে আমরা 0-এর কাছে নিয়ে আসি, ও কিন্তু আগের ছিল শুধুমাত্র 0, তাই না? যখন 9-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম, তখন 1 এবং 0 মিলে হয়ে গেল 10। এখন কিন্তু এখানে 5-এর চাইতেও বড় হয়ে গেল। এবার এই 10 থেকে যদি 5কে বিয়োগ করি, তাহলে থাকে কিন্তু আরও 5। আমরা এখানে লিখে দিলাম 5। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 9, কিন্তু এখানে কি আর 9 রয়েছে? না বন্ধুরা, 9 নেই, কারণ 9 থেকে 1 যেহেতু ওর কাছে আমরা দিয়েছিলাম, যার কারণে সেই 1 কমে গিয়ে এইখানে রয়ে গেল 8। এই 8 থেকে 3কে বিয়োগ করলে আর কিন্তু থাকে 5, তাই না? তাহলে আমরা এইখানে লিখে দিলাম 5। অর্থাৎ আমরা কিন্তু মোট পাচ্ছি 55 ডিগ্রি। তার মানে কিন্তু আমরা বুঝতে পারি এই যে কোণ, এটি হচ্ছে কত ডিগ্রি? 55 ডিগ্রি। আমরা এইখানে লিখে দিতে পারি 55 ডিগ্রি। দেখো, ডিগ্রি কিন্তু এখানে দেয়াই রয়েছে, আমরা লিখবো শুধু 55, তাই না? তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। এরপরে দেখো, এরপরে অর্থাৎ এই 2 নম্বর চিত্রটি যদি আমরা লক্ষ্য করি, এইখানে আমরা দেখতে পাচ্ছি একটি বৃত্ত কিন্তু রয়েছে, তাই না? এই দেখো, চারপাশ যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি বৃত্ত রয়েছে। এই বৃত্তটাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, তাই না? এই যে একটি রেখা দেখতে পাচ্ছি এবং এই যে একটি বাহু দেখতে পাচ্ছি বা রেখা দেখতে পাচ্ছি, এই দুটি বাহু দ্বারা কিন্তু আমাদের মোট 4টি ভাগে ভাগ করা হয়েছে। এখন এই যে বাহুটি, সরি, এই যে কোণটি, দেখো এখানে কিন্তু একটি কোণ তৈরি হয়েছে, এই জায়গাতে আরও একটি কোণ, এখানে আরও একটি কোণ, এখানে আরও একটি কোণ, মোট কিন্তু 4টি কোণ তৈরি হয়েছে। এখন এই যে আমরা হলুদ রং করা যে কোণটি দেখতে পাচ্ছি, এটি কিন্তু বলা হয়েছে 45 ডিগ্রি, তাই না? তাহলে বাকি যে কোণগুলো, সেগুলো কত ডিগ্রি করে হবে সেটি আমরা এবারে নির্ণয় করব। আচ্ছা দেখো, আমরা যখন এই যে বৃত্তটি দেখতে পাচ্ছি, এটিকে যখন আমরা 4টি ভাগে ভাগ করলাম, দেখো তখন আমরা এইখানে যে বিপরীত কোণগুলো দেখতে পাচ্ছি, ওর বিপরীত হচ্ছে এটি এবং ওর বিপরীত কিন্তু এটি। এই বিপরীত কোণগুলো কিন্তু তখন সমান ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক আছে? কারণ হচ্ছে কি, এই যে বাহু, এই বাহুগুলো যখন সমান হবে তখন কিন্তু বিপরীত কোণগুলো সমান হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, ওর বিপরীত যেহেতু এটি, তার মানে এটি যদি 45 ডিগ্রি হয়, তার মানে ওর বিপরীত যে কোণ সেটিও কিন্তু 45 ডিগ্রি হবে, তাই না? তার মানে কিন্তু আমরা বুঝতে পারি এটিও 45 ডিগ্রি। দেখো কত সহজে আমরা এটিকে বের করে ফেললাম। এবারে এই বাকি দুটোকে আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, আমরা এই বৃত্তটিকে যদি আমরা এই যে বাহুটি দেখতে পাচ্ছি, এই বাহুটির অর্ধেককে যদি আমরা লক্ষ্য করি, দেখো এই অর্ধেককে আমরা যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা জানি যে একটি বৃত্তের অর্ধেকের ভিতরে মোট হচ্ছে 180 ডিগ্রি থাকে, ঠিক আছে? তাহলে এটি হচ্ছে অর্ধেক এবং এই পাশে কিন্তু রয়েছে আরও অর্ধেক। তাহলে এই অর্ধেকের ভিতরে যদি 180 ডিগ্রি থাকে, 180 থেকে এইখানে আমরা পেয়েছি কত? 45। এখন 180 ডিগ্রি থেকে যদি 45 ডিগ্রি চলে যায়, তাহলে বাকিটাই তো এখানে থেকে যাবে, তাই না? তাহলে দেখো, আমরা যদি 180 থেকে যদি আমরা বিয়োগ করে দিই 45কে, তাহলে কত থাকে? দেখো,
আমরা জানি শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাকে বিয়োগ করতে হয়, এখানে রয়েছে শেষে শূন্য, শূন্য থেকে কিন্তু আমরা 5কে বিয়োগ করতে পারবো না, কারণ শূন্যটা ছোট, তাই না? বিয়োগের ক্ষেত্রে এটিকে বড় হতে হয়। এখন এই শূন্যকে কীভাবে বড় বানাবো? দেখো ও কিন্তু রয়েছে এখন শুধুমাত্র শূন্য, এই 8 থেকে ওর কাছে আমরা 1কে ধার করে দেবো, তাই না? তাহলে 8 থেকে যদি শূন্যের কাছে আমরা 1 দিই, দেখো 1 এবং শূন্য পেয়ে মোট হয়ে গেল কিন্তু 10, তাই না? এবার এই 10 থেকে আমরা 5কে বিয়োগ করতে পারবো। আমরা জানি 10 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে আরও 5, আমরা এখানে শেষে লিখে দিলাম 5। এবারে এখানে রয়েছে 8, কিন্তু এখানে কি 8 রয়েছে? না বন্ধুরা, এখানে 8 নেই। কেন? 8 থেকে যেহেতু আমরা 1কে ধার করে দিয়েছিলাম, যার কারণে সেই 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 7। এবারে 7 থেকে যদি আমরা 4কে বিয়োগ করি, আমরা জানি 7 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে আরও 3, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিলাম 3। এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে শুরুতে রয়েছে 1, কিন্তু এইখানে শুরুতে কিন্তু কিছুই নেই, তার মানে আমরা একটু শূন্য ধরে নিতে পারি। 1 থেকে শূন্য চলে গেলে কিন্তু 1ই থেকে যায়, আমরা এখানে লিখে দেবো 1। তার মানে আমরা মোট পাচ্ছি 135 ডিগ্রি, তাই না? তাহলে আমরা কিন্তু বুঝতে পারি এটি হচ্ছে 135 ডিগ্রি, তাই না? 135 ডিগ্রি। তাহলে এটি যদি 135 ডিগ্রি হয়, এখন তো বিপরীতটা আমরা জানি সমান, তাই না? ওর বিপরীত কোণ যেহেতু এটি, তার মানে এটিও সমান। তাহলে ও যদি 135 ডিগ্রি হয়, এটিও কিন্তু 135 ডিগ্রি হবে, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেবো 135 ডিগ্রি। দেখো আমরা প্রত্যেকটি কোণ কিন্তু নির্ণয় করে ফেললাম। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 5 নাম্বার প্রশ্নটি যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে নিচের কোণগুলোর পরিমাপ নির্ণয় করো। এখানে কিন্তু আমাদের জন্য একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, তাই না? নিচে যে কোণগুলো আমরা দেখতে পাচ্ছি, এই কোণগুলোর পরিমাপ নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, প্রথম যে চিত্রটি, এটি যদি আমরা লক্ষ্য করি, এখানে কোণ কোথায় কোণ তৈরি করা হয়েছে? এই দেখো, এই যে লাল চিহ্ন দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে অংশটি, এই কোণটি কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা দেখতে পাচ্ছি এই যে বাহু, এই বাহুর এই প্রান্তকে নামকরণ করা হয়েছে হচ্ছে ক, এটিকে এই মাঝখানে মধ্যবিন্দুকে নামকরণ করা হয়েছে ম, এবং এটিকে নামকরণ করা হয়েছে খ। এখন এই পাশে যে অংশটুকু, অর্থাৎ এইখানে যে কোণ তৈরি হয়েছে, এই কোণটি কতটুকু সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। এটিও কিন্তু খুবই সহজ। কিভাবে? দেখো, আমরা যদি এই সম্পূর্ণ সোজা দাগটিকে আমরা যদি এবারে লক্ষ্য করি, হ্যাঁ, এখানে কিন্তু দাগটি সোজা করে দেয়া নেই, কিন্তু আমাদের এখানে এই সোজা দাগ দিলে যে এই দাগের উপর দিয়ে হবে সেটি কিন্তু আমাদের বোঝানো হয়েছে, তাই না? তাহলে আমরা যদি সম্পূর্ণ সোজা দাগটি এখানে লক্ষ্য করি, হ্যাঁ, তাহলে এই জায়গাতে যে অংশটা হবে, যে কোণটা থাকবে, সেটিকে আমরা জানি কতটুকু? আমরা জানি কিন্তু সেটি হচ্ছে 180 ডিগ্রি হয়, তাই না? দেখো, এই সোজা যদি আমরা একটি দাগ দিই, আমি তোমাদের জন্য দাগটি দিয়ে দেখাচ্ছি। এই সোজা যদি একটি দাগ হয়, তাহলে এইটাকে কিন্তু বলা হয় এটিকে কি বলা হয়? এটিকে কিন্তু বলা হয় একটি সরল কোণ। এইখানে যে কোণটি তৈরি হবে, হ্যাঁ, এটিকে কিন্তু বলা হয় একটি সরল কোণ, কারণ এই কোণটি কিন্তু একদম সরল, তাই না? মানে একদম সোজা, যার কারণে এতটুকু কোণকে বলা হয় সরল কোণ। এখন এটি যদি 180 ডিগ্রি হয়, হ্যাঁ, কেন আমরা 180 ডিগ্রি ধরবো? কারণ আমরা জানি যে কোনো সরল কোণ কিন্তু 180 ডিগ্রি হয়। তাহলে এটি যদি 180 ডিগ্রি হয়, এতটুকু অংশ, এবং এই যে অংশটা বাকি থাকে, দেখো এইখান থেকে এই পর্যন্ত এইখানে যে কোণটা বাকি থাকে, এই কোণের পরিমাপ তো আমাদের দেয়াই রয়েছে। তাহলে এখানে দেওয়া রয়েছে 30 ডিগ্রি, আর এখানে আমরা পাচ্ছি 180 ডিগ্রি। এখন এই দুটিকে যদি আমরা যোগ করে দিই, তাহলেই তো পেয়ে যাবো যে এইখান থেকে, অর্থাৎ এই পর্যন্ত যে কোণটি তৈরি হয়েছে, এটি কত ডিগ্রি, তাই না? দেখো কত সহজ। এখন 180 আর 130কে যদি আমরা যোগ করে দিই, কত হয়? দেখো, আমরা শেষের সংখ্যা দুটিকে যদি যোগ করি, এখানে শেষে রয়েছে 0, এখানেও শেষে রয়েছে 0, 0 এবং 0কে যোগ করলে হয় 0, শেষে লিখে দিলাম 0। এখানে রয়েছে 8, এখানে রয়েছে আগে 3, তাই না? তাহলে 8 এবং 3কে যোগ করলে হয়ে যায় 11। 11, দেখো আমরা পাচ্ছি 11, 11-র 1কে লিখে দিলাম আমরা এইখানে, হাতে থাকে আমাদের আরও 1। এখন এখানে শুরুতে দেখতে পাচ্ছি 1, এখানে শুরুতে কিছুই নেই, তাই না? তাহলে আমরা এখানে একটি 0 ধরে নিতে পারি। 1 এবং 0কে যোগ করলে কিন্তু 1ই হয়ে যায়, এবং এই 1-এর সঙ্গে হাতের 1কে যোগ করলে হয়ে যায় 2, তাই না? আমরা এখানে লিখে দিতে পারি 2, অর্থাৎ মোট হচ্ছে 210 ডিগ্রি, তাই না? তাহলে কিন্তু আমরা বুঝতে পারি, আমরা কি বুঝতে পারি? এই যে এখানে যে কোণটি তৈরি হয়েছে, এই কোণটি কিন্তু ক কোণ, এই কোণটির নামকরণ করা হয়েছে ক। তাহলে আমরা বুঝতে পারি কি? আমরা বলতে পারি সুতরাং কোণ ক সমান কত ডিগ্রি? 210 ডিগ্রি। দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। এবারে এটি যদি লক্ষ্য করি, দেখো এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি একটি বৃত্ত, তাই না? এই দেখো, এখানে কিন্তু আমরা একটি বৃত্ত দেখতে পাচ্ছি, হ্যাঁ। এখন আমরা দেখতে পাচ্ছি এইখানে একটি আমাদের জন্য একটি বাহু আমরা দেখতে পাচ্ছি, এখানে একটি বাহু দেওয়া রয়েছে, কিন্তু এই পাশে কিন্তু কোনো বাহু দেওয়া নেই। তবে এই বাহুটি যদি আমরা সমানভাবে করে টেনে যেতাম, তাহলে কিন্তু ওর উপর দিয়েই আমরা এই বাহুটিকে টানতাম, তাই না? এই জন্য এই শুধু একটি চিহ্ন দিয়ে আমাদের বোঝানো হয়েছে। এখন
এইখান থেকে শুরু করে এই পর্যন্ত অর্থাৎ বৃত্তাকারে ঘুরে আসলে এইখানে যে কোণটি তৈরি হয় সেটি কত ডিগ্রি, এবার আমাদের কিন্তু সেটিকেই নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, এটিকে আমরা কীভাবে নির্ণয় করতে পারি? দেখো, যেহেতু এটি একটি বৃত্ত, আমরা জানি বৃত্তকে যদি আমরা একটি মাঝ বরাবর একটি দাগ দিই, হ্যাঁ, তাহলে কিন্তু এটির সমান দুই ভাগে ভাগ হয়ে যায়, তাই না? তাহলে দেখো, এই যে অর্ধেককে কিন্তু বলা হয়, এটিকে কি বলা হয়? এটিকে বলা হয় সরল কোণ। যেমন আমরা এই প্রথম চিত্রে দেখেছি, তাই না? এই যে অর্ধেক অর্থাৎ এই অংশটা, এটিকে কিন্তু বলা হয় সরল কোণ। তাহলে এই বৃত্তটাকে আমরা কি করলাম? দুটি সমান ভাগে ভাগ করলাম। ভাগ করলে এই উপরের অংশটাকে কিন্তু আমরা পাচ্ছি একটি সরল কোণ, এবং নিচেও কিন্তু আমরা পাচ্ছি আরও একটি সরল কোণ। এবং আমরা জানি একটি সরল কোণে কত ডিগ্রি থাকে? 180 ডিগ্রি থাকে। ঠিক আছে, তার মানে এখানে উপরেও 180 ডিগ্রি রয়েছে, নিচেও কিন্তু 180 ডিগ্রি রয়েছে। তাহলে এই দুটিকে যদি আমরা যোগ করে দিই তাহলেই তো পেয়ে যাব যে এইখানে মোট কত ডিগ্রি রয়েছে, তাই না? তাহলে 180 এবং 180কে যদি আমরা যোগ করে দেখো, তাহলে আমরা জানি হয়ে যায় মোট 360 ডিগ্রি, তাই না? আমরা জানি মোট হয়ে যায় 360 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি, সুতরাং এখানে যে কোণটি তৈরি হয়েছে, দেখো এখানে যে কোণ তৈরি হয়েছে এটির নামকরণ করা হয়েছে খ, তাই না? তাহলে আমরা বলতে পারি সুতরাং কোণ খ সমান কত? 360 ডিগ্রি। ঠিক আছে, দেখো এটিও কিন্তু সমাধান করে ফেললাম। এরপরে যদি আমরা এই শেষে অর্থাৎ এই চিত্রটি লক্ষ্য করি, দেখো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে কোণটি তৈরি হয়েছে, তাই না? এই যে লাল অংশ, লাল রং করা আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু কোণ, তাই না? এই কোণটি কতটুকু পরিমাপ সেটি কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, এবং এই কোণের নাম দেওয়া হয়েছে গ, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটিকে কিভাবে নির্ণয় করতে পারি? দেখো, আমরা কিন্তু জানি যে একটি বৃত্তের ভিতরে, এই যে এটি কিন্তু একটি বৃত্তের ভিতরে মোট কত ডিগ্রি কোণ থাকে? মোট কিন্তু থাকে হচ্ছে 180 এবং 180 মোট মিলে হয় 360। তাহলে 180 160 মিলে যেহেতু 360, 180 180 মিলে যেহেতু 360 হয়, তার মানে আমরা বুঝতে পারি একটি বৃত্তের ভিতরে মোট থাকে 360 ডিগ্রি। তাহলে এখানে কিন্তু একটি বৃত্ত নেই, তাই না? কিন্তু একটি বৃত্তের অংশ রয়েছে, তাই না? এবং এই বাকি অংশটা কতটুকু সেটি যদি আমরা শুরুতে বের করতে পারি, তাহলেই কিন্তু পেয়ে যাব যে এই জায়গাতে কতটুকু রয়েছে বা কত ডিগ্রি রয়েছে। এখন এতটুকুর পরিমাপ আমরা কীভাবে করে বের করতে পারি? দেখো, এই জায়গাতে কিন্তু আমাদের একটা চিহ্ন দেওয়া রয়েছে, তাই না? এই যে হলুদ রং করা যে চিহ্নটি, এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা কিন্তু বুঝতে পারি এটি হচ্ছে একটি সমকোণ। অর্থাৎ এই জায়গাতে যে কোণটি তৈরি হয়েছে, দেখো এই জায়গাতে যে কোণটি তৈরি হয়েছে এটি কিন্তু একটি সমকোণ, তাই না? এই চিহ্ন দেখলে আমরা বুঝবো এটি হচ্ছে একটি সমকোণ। আর সমকোণ মানেই হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, সমকোণ মানে কি? 90 ডিগ্রি। এখন আমরা জানি একটি বৃত্তের ভিতরে মোট থাকে হচ্ছে 360 ডিগ্রি। এখন এই 360 থেকে এইখানে চলে গেলে কত? 90 ডিগ্রি চলে গেল। তাহলে বাকি যেটা থাকে এই কোণে তো ঠিক সেই ডিগ্রিটাই হবে, তাই না? অর্থাৎ সেই সংখ্যাটাই হবে। তাহলে যেহেতু 360 ডিগ্রি থাকে, আমরা 360 থেকে বিয়োগ করব কাকে? এইখানে যেহেতু 90 ডিগ্রি চলে গেল, আমরা বিয়োগ করব 90 ডিগ্রিকে। এখন যদি বিয়োগ করি, দেখো আমরা জানি 0 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে 0, লিখে দিলাম 0। 6 থেকে কিন্তু 9কে বিয়োগ করা যাবে না, কারণ 6 ছোট, তাই না? আমরা জানি এই সংখ্যাটিকে বড় হতে হয়। এখন আমরা কিভাবে 6কে বড় বানাতে পারি? এখানে যেহেতু 3 রয়েছে, 3 থেকে 1কে ধার করে 6এর কাছে আমরা নিয়ে যাব। দেখো, ও কিন্তু শুরুতে ছিল শুধুমাত্র 6, তাই না? শুধুমাত্র ছিল 6। যখন 3-এর কাছ থেকে 1কে দিলাম ওর কাছে, তখন 1 এবং 6 মিলে হয়ে গেল 16। এবারে কিন্তু 9-এর চাইতে বড় হয়ে গেল। আমরা জানি 16 থেকে যদি 9 চলে যায় তাহলে থাকে হচ্ছে আরও 7। আমরা এখানে লিখে দিলাম 7। এরপরে এখানে শুরুতে রয়েছে 3, কিন্তু এখানে কি আসলে 3 রয়েছে? না। 3 থেকে আমরা কিন্তু ওর কাছে 1 দিয়েছিলাম, তাই না? যার কারণে সেই 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 2। তাহলে এখানে রয়েছে 2, এখানে কিন্তু আর শুরুতে কিছুই নেই। 2 থেকে 0 চলে গেলে 2 থেকে যায়, তাই না? তাহলে আমরা মোট পাচ্ছি হচ্ছে 270 ডিগ্রি। অর্থাৎ এটি দ্বারা আমরা বুঝতে পারি এই যে লাল করা অংশ, অর্থাৎ এইখানে যে কোণটি আমরা দেখতে পাচ্ছি এর পরিমাপ হচ্ছে 270 ডিগ্রি, তাই না? তাহলে আমরা বলতে পারি, সুতরাং কোণ গ, এই কোণের নাম দেওয়া হয়েছে কিন্তু গ, তাই না? তাহলে কোণ গ সমান 270 ডিগ্রি। দেখো, আশা করি সকলে তোমরা এই প্রত্যেকটি অঙ্কই খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরও নিচে চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি একদম শেষে 6 নম্বরে বলা হয়েছে লম্ব এবং সমান্তরাল কি তা কথায় প্রকাশ করো। আচ্ছা, আমাদের বলা হয়েছে লম্ব এবং সমান্তরাল, হ্যাঁ, এগুলো কি তা কথায় প্রকাশ করতে বলা হয়েছে। আচ্ছা, লম্ব বলতে তাহলে আমরা কি বুঝি? আমরা বুঝি হচ্ছে 90, আমরা যদি সহজভাবে বলতে চাই, একদম সহজভাবে, তাহলে আমরা বলতে পারি 90 ডিগ্রি কোণের যে কোনো এক বাহুকে লম্ব বলে। ঠিক আছে, আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে, দেখো আমরা 6 নম্বর দিয়ে কী লিখতে পারি বন্ধুরা? আমরা 6 নম্বর দিয়ে শুরুতে লিখতে পারি হচ্ছে 90 ডিগ্রি কোণের 90 ডিগ্রি কোণের
90 ডিগ্রি কোণের যে কোনো এক বাহুকে যে কোনো যে কোনো এক বাহুকে এক বাহুকে যে কোনো এক বাহুকে কি বলে? লম্ব বলে। যে কোনো এক বাহুকে লম্ব বলে। আচ্ছা, আমরা লিখলাম হচ্ছে 90 ডিগ্রি কোণের যে কোনো এক বাহুকে লম্ব বলে, তাই না? আচ্ছা, এখন আমরা যদি একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। দেখো, আমরা জানি 90 ডিগ্রি কোণ কেমন হয়। এর নিচের বাহুটি এরকম সোজা থাকে এবং উপরের বাহুটি কিন্তু একদম সোজা উঠে যায়, তাই না? আচ্ছা, উপরে যে বাহুটি থাকে এটি কিন্তু একদম সোজা উঠে যায়। তাহলে আমরা জানি এটি কিন্তু একটি 90 ডিগ্রি কোণ। এইখানে যে কোণটি তৈরি হলো, দেখো এটি কিন্তু একটি 90 ডিগ্রি কোণ, তাই না? এখন এই 90 ডিগ্রি কোণের যে কোনো এক বাহুকে লম্ব বলা হয়। যেমন দেখো, আমরা যদি এটিকে যদি আমরা ভূমি ধরি, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি যে নিচের যে রেখাটি এটি হচ্ছে ভূমি, বা নিচের যে বাহুটি এটি হচ্ছে ভূমি। তাহলে এই উপরের দিকে যে বাহুটি গিয়েছে এটিকেই বলা হয় হচ্ছে লম্ব, ঠিক আছে? আবার দেখো, এই বাহুটিকে যদি আমরা ভূমি ধরি তাহলে এই দিকে যেটি গিয়েছে সেটিকে বলা হয় লম্ব। তার মানে আমরা বুঝতে পারি 90 ডিগ্রি কোণের যে কোনো এক বাহুকে বলা হয় লম্ব, ঠিক আছে? আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে আমাদের কিন্তু আর কি বলা হয়েছিল? সমান্তরাল কি, তাই না? এখন সমান্তরাল সম্পর্কে আমরা কি বলতে পারি? দেখো, সমান্তরাল সম্পর্কে আমরা লিখতে পারি হচ্ছে দুইটি রেখার, আমরা একদম সহজ করে লিখব, দুইটি রেখার দূরত্ব সর্বদা সমান হলে তাকে সমান্তরাল বলে, ঠিক আছে? আচ্ছা, আমরা লিখতে পারি হচ্ছে দুইটি রেখার, আমরা লিখতে পারি হচ্ছে দুইটি রেখার দূরত্ব, দুইটি রেখার দূরত্ব সর্বদা সমান হলে তাকে সমান্তরাল বলে, ঠিক আছে? তাকে সমান্তরাল বলে, তাকে সমান্তরাল বলে। আচ্ছা, এখন যদি আমরা একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো, ধরো আমরা ধরে নিচ্ছি যে উপরের যে রেখাটি এটি এই সোজা গিয়েছে, ঠিক আছে? এখন নিচের যে রেখাটি এটিও এই সোজা, একই সোজায় গিয়েছে এবং একই রকম দূরত্বে রয়েছে। দেখো, এই যে বাহু, হ্যাঁ, এই শুরুর বাহু এবং এই শুরুর বাহু, এই দুটি কিন্তু একই রকম দূরত্বে রয়েছে, তাই না? আবার এই বাহু এবং এই বাহু, এই দুটি বাহু কিন্তু একই রকম দূরত্বে রয়েছে। আবার আমরা যদি মাঝখান থেকে লক্ষ্য করি, এই দেখো মাঝখানেও কিন্তু একই রকম দূরত্বে রয়েছে। যদি এই দুটি বাহু একই রকম দূরত্বে থাকে সব সময়, তাহলে সেটিকেই কিন্তু বলা হয় সমান্তরাল, ঠিক আছে? আবার যদি এক বাহু এরকম থাকে এবং আরেক বাহু যদি এরকম থাকে তাহলে কিন্তু এটি সমান্তরাল নয়, তাই না? দেখো, দুটি কিন্তু একই সমান দূরত্বে নেই, তাই না? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম হচ্ছে দুইটি রেখার দূরত্ব সর্বদা সমান হলে তাকে সমান্তরাল বলে। তার মানে হচ্ছে এটি হচ্ছে সমান্তরাল। আশা করি সকলে আজকের প্রত্যেকটি অঙ্ক খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।